রাজধানীর বাজার পরিস্থিতি জানতে এখন যাচ্ছি কারওয়ান বাজারে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। শাওন, কোরবানির ঈদকে সামনে রেখে মশলার দাম কি বেড়েছে আর সবজি সহ অন্যান্য মুদি পণ্যের দাম কেমন আমাদের জানান। ফারজানা, কোরবানির ঈদের আগে প্রতি বছরই আমরা যেটি দেখি যে আসলে এই সময় মশলার চাহিদা বাড়ে, সব ধরনের মশলার। সেক্ষেত্রে প্রতি বছরই আমরা দেখছি যে দামটা বেড়ে যায় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে প্রতি বছর আমরা দেখি যে কোরবানির এক সপ্তাহ আগে বা 3 দিন 4 দিন আগে দামটা বেশি বাড়ে। তো সেই জায়গা থেকে কিছুটা পরিবর্তন এসেছে। এবার যা দাম বাড়ার সেটি 15-20 দিন বা 1 মাস আগেই সব পণ্যের দাম বাজারে বেড়ে গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যেমন এলাচের কথাই যদি আমরা বলি, মাসখানেক আগেও ভালো মানের যে এলাচ, যেটি 2500 বা 3000 টাকা করে কেজি বিক্রি হয়েছে, তো সেই এলাচের এখন দাম পৌঁছেছে 4000 টাকার ওপরে, 4 থেকে 4500 টাকা। আর সাধারণ মানের যে এলাচ, যেটি হয়তো 2000 বা 2500 টাকা আগে বিক্রি হয়েছিল 15-20 দিন আগেও, সেটি এখন দাম বেড়ে 3000 টাকা ছাড়িয়ে গেছে। আর এর বাইরে গোলমরিচ, যেটি সারা বছর 700-800 টাকা কেজি বিক্রি হয়, যেটি এখন 1000-1100 টাকায় কেজি বিক্রি হচ্ছে। দারচিনি 450-500 টাকার দারচিনি এরই মধ্যে 500 টাকা, 550 থেকে 600 টাকায় পৌঁছেছে। তবে জিরার দামটা বেশ কিছুদিন ধরেই ওঠানামা করছিল। মাসখানেক আগে জিরার দাম কিছুটা কমে 600-650 টাকা হয়েছিল, সেটি আবার এখন একটু আমরা দেখছি যে বাড়ছে, বা 700 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে। আর এর বাইরে এই সময়ে পেঁয়াজ, রসুন, আদা এই জিনিসগুলোরও আসলে চাহিদা বাড়ে। তো সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে পেঁয়াজের দাম বেশ কিছুদিন ধরে আসলে একটা উচ্চ পর্যায়ে অবস্থান করছে, 80 থেকে 90 টাকা মানভেদে। তো সেরকম দামই বিক্রি হচ্ছে। আর আদার দামটা কিছুটা বাড়তি, দেশি এবং আমদানি করা দুটোই 300-320 এরকম দামে আসলে কেজি বিক্রি হচ্ছে। আর সবশেষ একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে রসুনের দামের আমরা দেখছি যে খুব বেশি ওঠানামা নেই। আমদানি করা রসুন আমরা যেটি দেখছি যে 220 টাকায় কেজি বিক্রি হচ্ছে। তো ফারজানা, এই ছিল মোটামুটি আসলে মশলার বাজারের সবশেষ খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।